আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব মূলত যে বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য সাধারণত কি ধরনের ডকুমেন্টসের প্রয়োজন পড়ে। তো অনেক সময় আপনারা আমাদেরকে বিভিন্নভাবে মেসেজ করেন যে ভাই পুলিশ ক্লিয়ারেন্স করতে কি ধরনের ডকুমেন্টসগুলো লাগে। তো আজকের এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা রাখি যে পুলিশ ক্লিয়ারেন্স করতে কি ধরনের ডকুমেন্টস লাগে এটা নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। তো অতএব আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমাদের ফেসবুক পেজ ফলো দেন নাই আপনারা চাইলে ফলো দিয়ে পাশে থাকতে পারেন, কারণ বিভিন্ন ধরনের আপডেট আপনারা এখান থেকে পাবেন এবং একটি ছোট্ট একটি গ্রুপ রয়েছে, এটাও আপনারা যুক্ত হয়ে আমাদের সাথে থাকতে পারেন। কারণ আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে সরাসরি আপনাদের প্রশ্ন রিলেটেড এখানে পোস্ট করতে পারেন এবং অবশ্যই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি হিট সাবস্ক্রাইব বাটন, কারণ বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপনারা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মধ্যে পাওয়া যাবেন। অতএব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ওকে, এখন আমরা আসি যে পুলিশ ক্লিয়ারেন্স করতে মূলত কী ধরনের ডকুমেন্টসের প্রয়োজন পড়ে। ধরেন আপনি হচ্ছে বিদেশ যেতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি জানেন না যে পুলিশ ক্লিয়ারেন্স করতে কী ধরনের ডকুমেন্টসের প্রয়োজন পড়ে প্রাথমিক অবস্থায়। সর্বপ্রথম আপনার হচ্ছে পাসপোর্ট থাকতে হবে, ঠিক আছে? আপনার পাসপোর্ট থাকতে হবে, মূল যে পাসপোর্টটা সেটা থাকতে হবে। তারপর হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র, এটা অবশ্যই থাকতে হবে। যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে আপনার হচ্ছে জন্ম নিবন্ধন, ডিজিটাল যে জন্ম নিবন্ধন ওইটা থাকতে হবে। আর বিশেষ করে যে পুলিশ ক্লিয়ারেন্সের ক্ষেত্রে যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার পাসপোর্ট আছে, এনআইডি কার্ড আছে, ঠিক আছে? জাস্ট ওকে। কিন্তু আপনার যদি পাসপোর্ট এবং এনআইডি কার্ড সত্যায়িত করা না থাকে তাহলে কিন্তু প্রবলেম। তাহলে কিন্তু আপনি যতবারই অ্যাপ্লিকেশন করেন না কেন আপনার কিন্তু টাকা সবটি বৃথা যাবে, ঠিক আছে? অতএব পাসপোর্ট এবং এনআইডি কার্ড খুব সুন্দরভাবে আমি এখানে উল্লেখ করে দিচ্ছি যে পাসপোর্ট এবং এনআইডি কার্ড সত্যায়িত করে নিতে হবে। অবশ্যই আপনারা সত্যায়িত করে নেবেন। তৃতীয় হচ্ছে সাম্প্রতিক সময়ে আপনার পাসপোর্ট সাইজের ১ কপি ছবি লাগবে, ঠিক আছে? আপনি ১ বছর আগে ছবি তুলছেন বা ২ বছর আগে বা ৬ মাস আগে, এরকম না। সাম্প্রতিক সময়ে আপনি হয়তো ধরেন যে রিসেন্টলি ছবি তুলছেন ১ সপ্তাহ ১৫ দিনের মধ্যে, এরকম একটা ছবি দিবেন ১ কপি। খুব সুন্দর একটা ক্লিয়ার ছবি দিবেন পাসপোর্ট সাইজের। তারপর হচ্ছে বর্তমান ঠিকানা, ঠিক আছে? এটা আমি একটু ক্রস করে দেই, সরি। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে আপনার বর্তমান ঠিকানা। আপনার হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্সের ক্ষেত্রে আপনি যদি কোনো একটা অংশে আপনি ভুল করেন তাহলে কিন্তু প্রবলেম। তাহলে কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা আবার করতে হবে। অতএব আপনার যে ঠিকানা যখন দিবেন, পুলিশ ক্লিয়ারেন্সের ওয়েব পোর্টালে যখন যাবেন, যাওয়ার পর যখন আপনি ঠিকানা দিবেন, তখন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা হুবহু পাসপোর্টের অনুযায়ী দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন অবশ্যই। দেন মোটামুটি যখন আপনার এই ডকুমেন্টসগুলা আপনার সাথে থাকবে বা রেডি থাকবে, তখন অবশ্যই আপনি কি করবেন যে পুলিশ ক্লিয়ারেন্সের যে অফিসিয়াল তাদের অনলাইন ওয়েবসাইট পোর্টাল সেটাতে ভিজিট করবেন। আমি একটু দেখাই দেই। এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট মূলত। এখান থেকে মূলত হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা করতে হয়। এখানে আগে সর্বপ্রথম আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। ভেরি সিম্পল অ্যাকাউন্ট ক্রিয়েট করা। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি এই ওয়েবসাইট থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন। তো যখন আপনি আবেদন করবেন, করার পর তখন হচ্ছে আপনার বর্তমানে হচ্ছে সাধারণত ১৫০০ টাকা অনলাইন ফি জমা দিতে হয়। এটা আগে ৫০০ টাকা ছিল, কিন্তু এখন গভর্নমেন্ট ফিটা বাড়িয়েছে। এটা আপনাকে দিতে হবে। তো এই ছিল মোটামুটি হচ্ছে আপনার প্রাথমিক অবস্থায় যে ডকুমেন্টসগুলা। পাসপোর্ট থাকতে হবে, জাতীয় পরিচয়পত্র এবং অবশ্যই এই ২ টা ভেরিফাই মানে সত্যায়িত করা থাকতে হবে। ২ টা কিন্তু সত্যায়িত করা থাকতে হবে। পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে। তা হচ্ছে আপনার বর্তমান ঠিকানা হুবহু পাসপোর্ট অনুযায়ী দিতে হবে, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা হুবহু। দেন এগুলো সবকিছু রেডি থাকলে আপনি অবশ্যই আপনার হচ্ছে
বাংলাদেশ যে পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট, সেটাতে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। দেন আবেদন কমপ্লিট হলে আপনার হচ্ছে চালান জমা দিতে হবে বা ফি জমা দিতে হবে 1500 টাকা। দেন আপনি মোটামুটি আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর বিশেষ করে আবেদন করার ধাপ আমি এখানে উল্লেখ করে দিয়েছি, তারপর আপনাদেরকে একটু বলি। সর্বপ্রথম হচ্ছে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। তা হচ্ছে প্রয়োজনীয় যে তথ্য বা ডকুমেন্টস সেগুলো আপলোড করবেন। আপলোড করার পর সুন্দরভাবে আপলোড করবেন। এটা অবশ্যই কিন্তু আপনার সত্যায়িত করা থাকতে হবে। তারপর হচ্ছে ফিটা জমা দিবেন, 1500 টাকা যে ফিটা, এটা জমা দিবেন। এরপর হচ্ছে আপনার ভেরিফিকেশন থানার মাধ্যমে হবে। যখন আপনি মূলত ফিটা জমা দেবেন তখন ভেরিফিকেশন আপনার থানার মাধ্যমে হবে। সব ঠিকঠাক থাকলে আপনার সার্টিফিকেট ইস্যু হবে। কিন্তু সার্টিফিকেটটা হাতে পেতে মূলত হচ্ছে আপনার 7 থেকে 15 কার্যদিবসের মতো সময় লাগতে পারে। এটা মূলত হচ্ছে এলাকার উপর নির্ভর করে, এর থেকে বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। এটা এলাকা অনুযায়ী মূলত ভেরি করে। তো এই ছিল মূলত হচ্ছে প্রসিডিউর। আশা রাখি যে আপনারা আজকের এই ভিডিওতে টোটালি বিষয়টা ক্লিয়ার হইলেন যে বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্স করতে কী কী ধরনের ডকুমেন্টসগুলো লাগে। তো তারপর যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন পড়ে তাহলে আমাদের পেজে আপনারা সরাসরি মেসেজ করতে পারেন। আমরা ইনশাআল্লাহ ট্রাই করব আপনাকে সাহায্য করার জন্য। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।